সম্মানিত দিনী ভাই ও বোন, পবিত্র জিলকদ মাস শুরু হয়ে গিয়েছে। চারটি জিকির কোনোভাবেই ছাড়বেন না। পবিত্র এই জিলকদ মাস আল্লাহ তাআলার কাছে অত্যন্ত দামি, খুবই সম্মানিত একটি মাস। এই মাস আল্লাহ তাআলার কাছে এতটাই বেশি দামি ও সম্মানিত যে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ তাআলা যেই দিন এই পৃথিবী সৃষ্টি করেছেন ঠিক সেই দিন থেকেই 12টি মাসকে সৃষ্টি করেছেন। এই 12টি মাসের মধ্যে মহান আল্লাহ তাআলা 4টি মাসকে সবচেয়ে বেশি দামি ও সম্মানিত করেছেন। আর এই 4টি দামি ও সম্মানিত মাসের মধ্যে একটি মাস হলো পবিত্র এই জিলকদ মাস। পবিত্র এই জিলকদ মাসে উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন এই 4টি জিকির বেশি বেশি পাঠ করিবেন। আপনি যেদিকেই যাবেন আল্লাহ তাআলা আপনাকে সফলতা দান করিবেন। যে কাজেই হাত দিবেন আল্লাহ তাআলা আপনাকে প্রচুর পরিমাণ উন্নতি ও বরকত দান করিবেন। সুবহানাল্লাহ। বিশেষ করে পবিত্র এই জিলকদ মাসে এই 4টি জিকিরের একটি বিশেষ আমল যদি করতে পারেন, আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। যে দোয়াই করবেন সে দোয়াই কবুল করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, অনেকেই তো আছেন অভাবগ্রস্ত, অনেকেই ঋণগ্রস্ত, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন। অনেক চেষ্টা করেছেন ঋণ পরিশোধ করার জন্য, কিন্তু কোনোভাবে আপনার ঋণ পরিশোধ হচ্ছে না। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন। আপনার ঋণের পরিমাণ যদি পাহাড় সমান হয়ে থাকে, তবুও মহান আল্লাহ তাআলা এই পবিত্র জিলকদ মাস শেষ হওয়ার আগেই আপনার সমস্ত ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। অনেকে চাকরি খুঁজছেন কিন্তু চাকরির ব্যবস্থা হচ্ছে না। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন, আল্লাহ তাআলা অতি দ্রুত ভালো চাকরির ব্যবস্থা করে দিবেন। অনেকেই বিদেশ যেতে চান কিন্তু ভালো ভিসা পান না। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন, আল্লাহ তাআলা অতি দ্রুত ভালো উন্নত মানের ভিসার ব্যবস্থা করে দিবেন, যেটা আপনার জন্য অত্যন্ত কল্যাণকর হবে। সুবহানাল্লাহ। অনেকে আছেন যাদের সন্তানাদি হয় না। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন, আল্লাহ তাআলা অতি দ্রুত নেককার ও সালিহিন সন্তান দান করিবেন। এক কথায় এই মাসটি হলো সফলতার মাস। এই মাসে যেই কাজ আপনি শুরু করবেন, আপনি যদি আল্লাহ তাআলার এই পবিত্র নামের জিকিরের মাধ্যমে কাজ শুরু করতে পারেন, তাহলে সফলতা সুনিশ্চিত ইনশাআল্লাহ। আপনি সফল হবেনই হবেন। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই আমলটি কখন করিবেন, কিভাবে করিবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। এই আমলটি করার জন্য প্রথমে উত্তম রূপে ওযু করবেন। ওযুর পূর্বে ছোট্ট দুইটি বিষয় অবশ্যই লক্ষ্য করিবেন। এক নম্বর বিষয় হলো ওযুর পূর্বে ওযুর নিয়ত করা। অনেকেই জানেন না ওযুর নিয়ত কিভাবে করতে হয়, অথচ কিতাবের মধ্যে এসেছে ওযুর পূর্বে নিয়ত না করলে ওযু পরিপূর্ণ হয় না, ওযু সহি হয় না। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, আপনার ওযু পরিপূর্ণ এবং সহি শুদ্ধ হওয়ার জন্য অবশ্যই ওযুর পূর্বে ওযুর নিয়তটি এইভাবে করিবেন। আপনি আপনার মনে মনে এই সংকল্পনা করিবেন বা এই ধারণা করিবেন যে এখন আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ওযু করছি, তাহলে আপনার ওযুর নিয়ত হয়ে যাবে। অতঃপর বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ওযু আরম্ভ করিবেন। কোন ইমামের মতে ওযুর শুরুতে বিসমিল্লাহ পাঠ করা না হলে তার ওযুই হবে না। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, এই গুরুত্বপূর্ণ দুইটি বিষয় লক্ষ্য রেখে ওযুটি সম্পূর্ণ করবেন। ওযু শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে সোজা করে দিয়ে একটি ছোট্ট কালিমা অবশ্যই একবার পাঠ করিবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি প্রত্যেক ওযুর পরে ছোট্ট কালিমাটি একবার এইভাবে পাঠ করিবে, মহান আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। ওই বান্দা বান্দি যেই দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে সসম্মানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবে, তার জন্য কোনো বাধাই থাকবে না। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, প্রত্যেক ওযুর পরে একটু কষ্ট করে হলেও ছোট্ট কালিমাটি এইভাবে পাঠ করিবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমাটি পাঠ করা শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন। গিয়ে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে কমপক্ষে 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়বেন। সলাতুল হাজত নামাজ কিভাবে পড়তে হয়, কোন কোন সূরা দিয়ে পড়তে হয়, এই নামাজের মধ্যে কখন কোন দোয়া কতবার পাঠ করে
পড়িতে হয়, এই নামাজের নিয়ত কিভাবে করতে হয়, এই বিষয়গুলো অনেকেই জানেন না। সংক্ষেপে অল্প সময়ের মধ্যে বলে দিব, সকলেই গভীর মনোযোগে শুনবেন ইনশাআল্লাহ। সলাতুল হাজত নামাজ পড়ার জন্য নির্দিষ্ট কোনো সূরা নেই। আপনি যে কোনো সূরা দিয়ে 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়তে পারেন, কোনো সমস্যা নেই। এছাড়া সলাতুল হাজত নামাজের সেজদায় মাথা রেখে আপনি চাইলে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন। আর সলাতুল হাজত নামাজের সেজদায় দোয়া করা হলে হক্কানি উলামা ইকরামের মতে এই দোয়াকে আল্লাহ তাআলা কখনোই ফিরিয়ে দেন না। আল্লাহ তাআলা এই দোয়ার সাথে সাথে কবুল করে থাকেন। এই জন্য চেষ্টা করিবেন সলাতুল হাজত নামাজের সেজদার মধ্যে আল্লাহ তাআলার কাছে দোয়া করার জন্য। দোয়া কিভাবে করবেন? কোন আলেমের মতে সলাতুল হাজত নামাজের সেজদায় মাথা রেখে নিজের ভাষায় আল্লাহ তাআলার কাছে দোয়া করা যাবে, কোনো সমস্যা নেই। তবে অধিকাংশ উলামা ইকরামের মতে সলাতুল হাজত হোক বা যে কোনো নামাজই হোক না কেন, নামাজের সেজদায় মাথা রেখে নিজের ভাষায় দোয়া করা হলে সেই নামাজ বাতিল হয়ে যাবে, তার নামাজ হবে না। এই জন্য সম্মানিত দিনী ভাই ও বোন আমার, যেহেতু অধিকাংশ উলামা ইকরামের মতে নামাজের সেজদায় মাথা রেখে নিজের ভাষায় দোয়া করা যাবে না, তাই আপনাদেরকে এমন একটি দোয়ার কথা বলে দিব, যেই দোয়া পাঠ করিলে নামাজও নষ্ট হবে না, আবার এই দোয়ার বরকতে আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতের প্রত্যেকটি জায়গায় আপনাকে কল্যাণ দান করবেন। সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে নিজ কুদরতি হাতে হেফাজত করবেন। এমনকি জাহান্নামের আগুন থেকেও আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। আর সেই ছোট্ট দোয়াটি হলো, আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। সম্মানিত দিনী ভাই বোন, দোয়াটি পাঠ করার নিয়মটি বলে দিচ্ছি। আপনি যখন আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন, সেজদায় গিয়ে প্রথমে সেজদার তাসবিহ 3 বার 5 বার বা 7 বার পাঠ করিবেন। সেজদার তাসবিহ পাঠ করার পরে এই ছোট্ট দোয়াটি কমপক্ষে 1 বার পাঠ করিবেন। চাইলে আরও বেশি পাঠ করিতে পারেন, কোনো সমস্যা নেই, তবে সর্বনিম্ন 1 বার অবশ্যই পাঠ করিবেন। এইভাবে প্রত্যেক সেজদার মধ্যে এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন। এছাড়া এই নামাজের বাকি বিষয়গুলো অন্যান্য নফল নামাজের মতন করে আদায় করে নামাজটি শেষ করবেন ইনশাআল্লাহ। নামাজ শেষ করে সেই স্থানে বসে এই বিশেষ 4টি জিকিরের আমল করবেন। যেই 4টি জিকির সম্পর্কে পবিত্র হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই 4টি জিকির হলো সর্বশ্রেষ্ঠ জিকির, এর চাইতে শ্রেষ্ঠ আর কোনো জিকির নেই। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, সর্বপ্রথম আপনাদেরকে একটি একটি করে জিকির বলে দিব এবং সাথে জিকিরের ফজিলতগুলো বলে দিব। জিকিরের ফজিলত না জেনে যদি আমল করেন তাহলে সওয়াব হবে, কিন্তু এই আমল দ্বারা দুনিয়ার কোনো উপকারিতা পাবেন না। যদি দুনিয়ার উপকারিতাগুলো পেতে চান তাহলে অবশ্যই জিকির এবং জিকিরের ফজিলতগুলো খুব মনোযোগ সহকারে শুনতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, সর্বপ্রথম জিকির হলো সুবহানাল্লাহ। খুবই সহজ এবং ছোট্ট একটি জিকির। এই জিকিরের ফজিলত হলো, পবিত্র হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি দুনিয়ায় বসে একবার পাঠ করে সুবহানাল্লাহ, ওই ব্যক্তির জন্য মহান আল্লাহ তাআলা আসমানের নিচে এবং জমিনের উপরে যতগুলো ফাঁকা জায়গা রয়েছে সমস্ত ফাঁকা জায়গাগুলোকে যদি নেকি দিয়ে পূর্ণ করা হয়, তাহলে যেই পরিমাণ নেকি হবে আপনার আমল নামায় মহান আল্লাহ তাআলা একবার সুবহানাল্লাহ পাঠ করার বিনিময়ে ওই পরিমাণ নেকি দান করিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আরেকটি ফজিলত হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি একবার পাঠ করে সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা সাথে সাথে ওই ব্যক্তির জন্য জান্নাতের ময়দানে একটি গাছ রোপণ করে দেন। আর এই গাছটি এত বড় হবে যে ওই গাছের ছায়া দিয়ে একটি শক্তিশালী ঘোড়া 500 বছর পর্যন্ত যদি দৌড়ায় তবুও সেই গাছের ছায়া পর্যন্ত শেষ হবে না। সুবহানাল্লাহ। তাহলে এই গাছটি কত বড়ই না হবে। আর এই বিশাল আকারের একটি গাছ নবীজি বলেছেন আল্লাহ তাআলা আপনার জন্য রহমত স্বরূপ রোপণ করে দিবেন। কাল হাসরের ময়দানে কেউ কেউ বিন্দু মাত্র রহমত না থাকার কারণে জাহান্নামে চলে যাবে, কঠিন আযাব ভোগ করতে থাকবে। আবার কেউ কেউ আল্লাহ তাআলার বিন্দু মাত্র রহমত থাকার কারণে সে আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন বেশি বেশি এই ছোট্ট জিকিরটি পাঠ করিবেন। সুবহানাল্লাহ।
দ্বিতীয় নাম্বার জিকির হলো আলহামদুলিল্লাহ। এই জিকিরের ফজিলত হলো, এই জিকিরটি যদি আপনি বেশি বেশি পাঠ করেন তাহলে মহান আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতের প্রত্যেকটি জায়গায় আপনাকে কল্যাণ দান করিবেন, সফলতা দান করবেন। আল্লাহ তাআলা প্রচুর পরিমাণ নিয়ামত আপনাকে দান করিবেন। এক কথায় আপনার সকল অভাব অনটন যত সংকট আছে সমস্ত সংকট আল্লাহ তাআলা দূর করে দিবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসের মধ্যে বলেছেন, সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ চাইতে শ্রেষ্ঠ আর কোনো দোয়া নেই। এই জিকির সম্পর্কে মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সুস্পষ্টভাবে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন, যেই ব্যক্তি আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আলহামদুলিল্লাহ পাঠ করবে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে আরো বেশি নিয়ামত দান করব, তার অভাব অনটন দূর করে দিব, তার রিজিকের পথকে প্রশস্ত করে দিব, ভারী করে দিব। আর যেই ব্যক্তি আমি আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, আলহামদুলিল্লাহ পাঠ করবে না, আমি আল্লাহ রব্বুল আলামিন কথা দিলাম তার সকল নিয়ামতকে ছিনিয়ে নিব এবং অচিরেই তাকে কঠিন বিপদের মধ্যে ফেলে দিব তথা জাহান্নামের আযাব দ্বারা গ্রেফতার করে ফেলবো। নাউযুবিল্লাহ। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি দুনিয়ায় আপনার ভালো চান, আপনার কল্যাণ চান এবং আখিরাতেও আপনার কল্যাণ চান, জাহান্নামের আযাব থেকে বাঁচতে চান, আল্লাহ তাআলার দয়া ও অনুগ্রহ পেতে চান, তাহলে উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন এই ছোট্ট জিকিরটি বেশি বেশি পাঠ করিবেন। বিশেষ করে আপনি যখন কোনো হালাল রিজিক ভক্ষণ করবেন, আপনার কাছে যখন কোনো সুসংবাদ চলে আসবে, সাথে সাথে পাঠ করিবেন আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, 3 নাম্বার জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরের অসংখ্য অগণিত ফজিলত রয়েছে। তার মধ্য থেকে 1 নাম্বার ফজিলত হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, সর্বশ্রেষ্ঠ জিকির হলো এই জিকিরটি, এর চাইতে শ্রেষ্ঠ, এর চাইতে উত্তম আর কোনো জিকির নেই। সুবহানাল্লাহ। আরেকটি হাদিসের মধ্যে নবীজি বলেন, যেই ব্যক্তি দুনিয়ায় এই জিকিরটি বেশি বেশি পাঠ করবে, মৃত্যুর সময় তার কালিমা নসিব হবে, আর মৃত্যুর সময় যার কালিমা নসিব হবে তার জন্য জাহান্নাম হারাম এবং জান্নাত ওয়াজিব হয়ে যাবে। শুধু তাই নয়, আরেকটি হাদিসের মধ্যে নবীজি বলেন, যেই ব্যক্তি এই জিকিরটি দুনিয়ায় বেশি বেশি পাঠ করবে, ওই ব্যক্তি কাল হাসরের ময়দানে এমনভাবে উপস্থিত হবে তাকে দেখে মনে হবে তার জন্য যেন জাহান্নাম পর্যন্ত হারাম হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আরেকটি হাদিসের মধ্যে নবীজি বলেন, 7 আসমান 7 জমিন এক পাল্লায় রাখা হলে অপর পাল্লায় এই তাসবিহটা বা এই জিকিরটি রাখা হলে তাহলে এই জিকিরের পাল্লাটাই বেশি ভারী হয়ে যাবে। একবার আল্লাহ নবী হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলেছিলেন, হে আল্লাহ, আপনি আমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিন যেই দোয়ার মাধ্যমে আমি আপনাকে স্মরণ করিতে পারবো, আপনার জিকির করিতে পারবো। তখন আল্লাহ তাআলা হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালামকে এই জিকিরটি শিক্ষা দিয়েছিলেন। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে এসেছে, যখন কোনো বান্দা কোনো বান্দি এই জিকিরটি পাঠ করে, এই জিকিরের আওয়াজ সাথে সাথে আল্লাহ তাআলার আরশে আযমে গিয়ে ধাক্কা লাগে, যার কারণে মহান আল্লাহ তাআলার আরশে আযমের ভিতরে থাকা একটি বিশেষ নূরের খুঁটি হেলতে দুলতে থাকে। আল্লাহ তাআলা খুঁটির এই অবস্থা দেখে খুঁটিকে জিজ্ঞেস করে, ও খুঁটি, তুমি কাঁপো কেন? খুঁটি বলে, হে আল্লাহ, আপনার এক বান্দা দুনিয়ায় বসে এই জিকিরটি পাঠ করেছে, যার কারণে আমি কাঁপছি। আল্লাহ তাআলা খুঁটিকে বলেন, ও খুঁটি, তুমি তোমার কাঁপাকে বন্ধ করে দাও। খুঁটি বলেন, হে আল্লাহ, আমি আমার কাঁপাকে বন্ধ করতে পারবো না ততক্ষণ পর্যন্ত না যতক্ষণ পর্যন্ত আপনি তাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। যতক্ষণ না খুঁটির দোয়াকে কবুল করা হয় ততক্ষণ পর্যন্ত খুঁটি এইভাবে কাঁপতে থাকেন আর দোয়া করতেই থাকেন। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন এই ছোট্ট জিকিরটি বেশি বেশি পাঠ করিবেন। লা
ইলাহা ইল্লাল্লাহ। 4 নম্বর জিকির হলো আল্লাহু আকবার। এই জিকিরের ফজিলত হলো যে ব্যক্তি উঠতে বসতে চলতে ফিরতে এই জিকিরটি বেশি বেশি পাঠ করবে, দুনিয়ার যত সৃষ্টি জীব আছে, দুনিয়ার যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকের কাছে মহান আল্লাহ তাআলা তাকে মর্যাদা সম্পূর্ণ করে দিবেন, তাকে শ্রেষ্ঠত্ব দান করিবেন। সকলেই আপনাকে সম্মান করবে, পাগলের মতো ভালোবাসবে। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন এই জিকিরটি বেশি বেশি পাঠ করিবেন। আল্লাহু আকবার। এখন আপনাদেরকে এই 4টি জিকিরের বিশেষ আমলটি বলে দিব, সকলেই গভীর মনোযোগে শুনতে থাকুন। সম্মানিত দিনী ভাই বোন, এই জিকিরের আমলটি করার জন্য সলাতুল হাজত নামাজ শেষ করে সেই স্থানে বসে সর্বপ্রথম একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করবেন। যেই ইস্তেগফারের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, এই ইস্তেগফারটি যদি আপনি পাঠ করেন, মহান আল্লাহ তাআলা আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিবেন, সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিবেন এবং আল্লাহ তাআলা আপনার কামাই রুজি ব্যবসা বাণিজ্যের মধ্যে প্রচুর পরিমাণ উন্নতি ও বরকত দান করিবেন। এক কথায় আপনাকে আল্লাহ তাআলা চতুর্দিক থেকে বৃষ্টির মতো রিজিক দান করিবেন, কখনোই আপনার রিজিকের অভাব হবে না। সুবহানাল্লাহ। আরেকটি ফজিলত হলো যাদের সন্তানাদি হয় না, তারা যদি উঠতে বসতে চলতে ফিরতে এই ইস্তেগফারটি বেশি বেশি পাঠ করিতে পারেন, মহান আল্লাহ তাআলা তাদেরকে অতি দ্রুত নেককার সলিহিন সুসন্তান দান করিবেন। আরেকটি ফজিলত, এই ইস্তেগফার যারা বেশি বেশি পাঠ করবে আল্লাহ তাআলা তাদেরকে নিরাপদে জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, চেষ্টা করিবেন উঠতে বসতে চলতে ফিরতে এই ইস্তেগফারটি বেশি বেশি পাঠ করার জন্য। তবে আমলের সময় কমপক্ষে 3 বার অবশ্যই মহব্বতের সাথে এইভাবে পাঠ করিবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আর যদি এই ইস্তেগফারটি পাঠ করিতে না পারেন, তাহলে এই ছোট্ট ইস্তেগফারটি পাঠ করিবেন। আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। যদি এই ইস্তেগফারটিও পাঠ করিতে না পারেন, তাহলে এই ছোট্ট ইস্তেগফারটি পাঠ করিবেন। আস্তাগফিরুল্লাহ। ইস্তেগফারটি পাঠ করা শেষ করে একটি ছোট্ট দুরূদ পাঠ করিবেন, যেই দুরূদের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আমি রাসূলের উপরে একবার দুরূদ পাঠ করে আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে সাথে সাথে কমপক্ষে 10টি রহমত নাজিল করেন, তাকে বড় বড় 10টি বিপদ থেকে আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে হেফাজত করেন, তার মনের বড় বড় 10টি আশা বাসনা আল্লাহ তাআলা সাথে সাথে পূরণ করে দেন, তার আমল নামায় কমপক্ষে 10টি নেকি দান করেন এবং তার জীবন থেকে কমপক্ষে 10টি গুনাহ খাতা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আর সেই ছোট্ট দুরূদটি হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন এই ছোট্ট দুরূদটি বেশি বেশি পাঠ করিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দুনিয়ায় এই দুরূদ বেশি বেশি পাঠ করবে, ওই ব্যক্তির জন্য কাল হাসরের ময়দানে আমি রাসূলের উপরে সুপারিশ করাটা ওয়াজিব হয়ে যাবে। অবশ্যই আমি রাসূল তার জন্য আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করে তাকে নিরাপদে জান্নাতে পৌঁছে দিব। সুবহানাল্লাহ। তবে আমলের সময় কমপক্ষে 3 বার অবশ্যই পাঠ করিবেন। দুরূদটি পাঠ করা শেষ করে সর্বপ্রথম যে জিকিরের কথা বলেছিলাম সুবহানাল্লাহ, এই জিকিরটি 100 বার পাঠ করিবেন। অতঃপর আলহামদুলিল্লাহ, এই জিকিরটিও 100 বার পাঠ করিবেন। অতঃপর 100 বার পাঠ করিবেন লা ইলাহা ইল্লাল্লাহ। অতঃপর 100 বার পাঠ করিবেন আল্লাহু আকবার। অতঃপর একবার বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি চাইলে এই 4টি জিকির একত্রে একসঙ্গে 100 বার এইভাবে পাঠ করিতে পারেন। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু
আল্লাহু আকবার, একবার হলো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, দুইবার হলো। এইভাবে আপনারা 100 বার পাঠ করিবেন। জিকিরটি 100 বার পাঠ করা শেষ করে একবার পাঠ করিবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর মোনাজাত করিবেন এইভাবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন। মোনাজাতের শুরুতে এই দুইটি বাক্য অবশ্যই একবার বলবেন। বলার পরে আপনার যা কিছু প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ তাআলার কাছে চাইবেন। চাওয়া শেষ করে একবার বলবেন হে আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া মোনাজাত কবুল আর মঞ্জুর করে নিন। অতঃপর 3 বার বলবেন আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মোনাজাত শেষ করে একবার সাথে সাথে পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সাথে সাথে আপনার দোয়া আল্লাহ তাআলার আরশে আযমে পৌঁছে যাবে, আপনার দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যাবে। এইভাবে যদি এই আমলটি করতে পারেন আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, জীবনের সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত সাথে সাথে দূর হয়ে যাবে। ঋণের পরিমাণ যদি পাহাড় সমান হয়ে থাকে, আমি আশা করি পবিত্র এই জিলকদ মাস শেষ হওয়ার আগেই আপনার সমস্ত ঋণ পরিশোধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা এই চ্যানেলের নতুন দর্শক রয়েছেন চেষ্টা করিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালে কামাই রুজি ব্যবসা বাণিজ্যে প্রচুর পরিমাণ উন্নতি ও বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।